Hello everyone, welcome back to my channel Solar Green Tech Solar. নমস্কার সবাইকে, আমার নাম সৌরভ পালিত। আজকে যে টপিকে আমি কথা বলবো এটা হলো অন-গ্রিড সোলার সিস্টেম। অন-গ্রিড সোলার সিস্টেমটা কি আর কোন টাইমে আমরা ইউজ করতে লাগে আর কোথায় আমরা ইউজ করি আর কি কি ইনস্ট্রুমেন্ট লাগে অন-গ্রিড ইনস্টল করার টাইমে। চলো এই ব্যাপারে আমি তোমাদেরকে আজকে ইনফরমেশন দিব। চলো স্টার্ট করি। অন-গ্রিড সোলার সিস্টেমটা আমরা কোন জায়গায় ইউজ করি? অন-গ্রিড সোলার সিস্টেমটা আমরা যে জায়গায় ইউজ করি, জায়গায় কোনোদিনও কারেন্ট যায় না, 24 ঘন্টায় তোমাদের কারেন্ট থাকে। এটিকে অন-গ্রিড সিস্টেম লাগানো উচিত। অন-গ্রিডের মধ্যে অন-গ্রিড তোমার বেসিক্যালি তোমাদের এই অন-গ্রিডের যে কারেন্টটা আসে তোমাদের, এখন যে তোমার বাড়িতে যে কারেন্ট আছে এটা হলো ডিসি কারেন্ট, ঠিক আছে? যেটা তোমার ডিসকম হলো তোমার ইলেকট্রিক ডিভিশনটা, যেটাকে বলে ডিসকম থেকে যে কারেন্টটা আসছে তোমার বাড়িতে, এখন লোডগুলো চলছে, ওইটা হলে এসি কারেন্টে। এখন যখন তুমি সোলার প্যানেল দিয়ে ইনস্টল করবে, যেটাকে সোলার প্যানেল দিয়ে যখন নেট মিটারিং এর থ্রুতে তুমি যখন বাড়িতে লোডগুলো চালাবে, এটা বলে অন গ্রিড সিস্টেম, যেটা তোমার গ্রিডের সাথে কানেক্ট থাকবে। তোমার যে কারেন্টটা আসছে এটাও থাকবে, তার সাথে সোলার প্যানেলের কানেক্টটাও এই কারেন্টের সাথেই লিঙ্ক আপ থাকবে, যেটাকে বলে অন গ্রিডের সাথে অন-গ্রিড নেট মিটারিং। এর সাথে একটা নেট মিটারিং থাকবে, যেটা বলে তোমার এক্সপোর্ট আর ইম্পোর্টের হেল্প করবে, যেটা তোমার গ্রিডের সাথেও কানেক্ট করা থাকবে, তার সাথে তোমার হোম লোডের সাথেও কানেক্ট করা থাকবে সোলার প্যানেল দিয়ে। এটা কিভাবে ইনস্টল হবে? এটা তোমার গ্রিডের সাথে যে লাইনটা আসছে, এটা একটা এখন যে মিটারটা আছে এটার সাথে তোমার এখন হোম লোডটা এখন চলছে সবকিছু। যখন তুমি সোলার প্যানেল লাগাবে, তোমার যে এখন মিটারটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে। ওই সময় বসবে আর কি নেট মিটারিং, একটা মিটার বসবে। নেট মিটারিং হলো এক্সপোর্ট আর ইম্পোর্টের কাজ করে। তোমার সোলার প্যানেল দিয়ে যে লোডটা তোমার এটা হবে নেট মিটারে যে কারেন্ট আসছে তোমার হোম লোড ইউজ করবে। একটা হোম লোড যখন সোলার প্যানেলের জেনারেশন কোন সময় কমে, কোন সময় বাড়ে, যে টাইমে কমে ওই সময় তুমি গ্রিডের সাথে তুমি কানেক্ট পেয়ে যাবে, কারণ তোমার লোডটা কম হবে না। ওই সময় তোমার কি ইলেকট্রিক বিলটা কমানোর জন্য কমে যাবে। অনগ্রিড সিস্টেমে তোমার অনগ্রিড সিস্টেম আমাদের কোন টাইমে লাগানো হয়? ইলেকট্রিক বিলটা অনেক হাই, ওই সময় তুমি অনগ্রিড সিস্টেম লাগাতে তোমার কারেন্টের বিলটা অনেক ডিক্রিজ হয়ে যাবে, ওই সময় অনগ্রিড সিস্টেমটা লাগানো হয়। অনগ্রিড সিস্টেম ইনস্টলিং কিভাবে করা হয়? সোলার প্যানেল থেকে যে লাইনটা আসছে ওইটা যাবে হলো ডিসিডিবি বক্সে। ডিসিডিবি থেকে এমবিপিটি চার্জ কন্ট্রোলার থেকে এসিডিপি থেকে তোমার নেট মিটারে তোমার হোম লোডে যাবে। এটা হলো পুরো সিস্টেমটা তোমার অনগ্রিড সোলার সিস্টেমের ডায়াগ্রাম। এটা তুমি বুঝে গেলে যে অনগ্রিডটা কোন টাইমে লাগানো উচিত আর কোন টাইমে লাগানো উচিত না। আগে বলেছি অনগ্রিড আমাদের বেসিক্যালি কারেন্টের বিলটা কমানোর জন্য অনগ্রিড লাগানো হয়। অনগ্রিডটা আমাদের 24 ঘন্টা যখন কারেন্ট থাকে ওইটাকে অনগ্রিড লাগানো হয়, ওই জায়গাটার মধ্যে অনগ্রিড লাগানো উচিত। আর অনগ্রিডের আরেকটা বলতে পারি, তোমার অনগ্রিডে যখন তোমার কারেন্ট থাকবে না, তো বাড়িতে যখন কারেন্ট থাকবে না ওই সময় তোমার অনগ্রিড কাজ করবে না, কারণ এটা গ্রিডের সাথে কানেক্টেড আছে। কারেন্ট না থাকে তোমাদের বাড়িতে, যদি এখন কারেন্ট ডিসকমের থেকে যে কারেন্টটা আসছে এখন, এটা যদি কাট হয়ে থাকে, তাহলে তোমার বাড়িতে আর লোড চলবে না সোলার প্যানেল দিয়ে, এটাও কানেকশন কেটে যাবে, কারণ গ্রিডের সাথে কানেক্ট আছে। এটা গ্রিডের সাথে যখন কারেন্ট সাপ্লাই করবে তাহলে তোমার অনগ্রিডটাও কাজ করবে, সোলার প্যানেলটাও কাজ করবে। এটাকে বলে অনগ্রিড সিস্টেম। ঠিক আছে, তো অনগ্রিডের ব্যাপারে আমি বুঝিয়ে দিলাম আজকে। ওকে, থ্যাংক ইউ।